বাড়িতে মহারাজ আছে? ও আমার মনে হয় আমার রাজপ্রাসাদে কোন অতিথি আমার গিয়ে এসেছে, তাই আমি যাই। নমস্কার 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 সদাগর মশাই, নমস্কার নমস্কার। আসন করুন। আসন আসন তো গ্রহণ করবো, তবে তার পূর্বে কয়েকটি কথা বলার জন্য আমরা এসেছি। বলুন। মহারাজ, আমরা করেছি একাদশী ব্রত, তাই সমস্ত রাজ্যে আমরা ভ্রমণ করলাম ওই একাদশী ব্রত পালন করবো বলে সেই সামগ্রী আমরা কথাও পেলাম না। আমরা মনে মনে অনুভব করলাম কি হয়তো জানিলা বলে রাজপ্রাসাদে গেলে আমাদের একাদশী ব্রত পালন করা হবে। মহারাজ, এই আশা নিয়ে আপনার কাছে এসেছি, তবে কি আমাদের এই একাদশী ব্রত পালন করার ব্যবস্থা করে দিবেন? না, বুঝতে পেরেছি। সেবা করা হচ্ছে আমার কর্তব্য, সেবা করা হচ্ছে আমার ধর্ম। তাহলে বলতে পারো কি দিয়ে কিভাবে আমি আপনাদের সেবা দিতে পারি? আপনাদের এই উচানির করে নাকি ধানের চালের ভাত হয়? আশা করি অন্য সেবা দেবেন। হ্যাঁ, ধান তন্তুর অন্য নারী খাইবার, লেহ তন্তুর আমার দেশের আচার। লেহ তন্তুর যদি পারো রান্ধিতে, তবে আমরা দুইজন পারি আহার করিতে। সত্যই বলেছি। অসম্ভব। আমি কর্ণে কোনোদিন শুনিনি এবং নয়নে কোনোদিন আমি দেখিনি যে অষ্টলহা কলায় সিদ্ধ হয়। তাহলে বলতে পারো আমি কিভাবে আমি আপনাদের কথা আমি বিশ্বাস করতে পারি? না, হতে পারে না। এই কি করে হলো? সংসদের মশাই যদি সত্যি এই দেশে নামিয়ে দিত, এহেন পাপিষ্ঠ দেশে আপনি কি কারণ? সত্যই বলেছেন। কেন নাকি আমাদের রাজ্যে জাতির চন্ডালিনী হইতে রাজ রানী পর্যন্ত সবাই লোহার কলাই সিদ্ধ করতে পারে, আর আপনার রাজ্যে এমন কোন সতী নাই যে লোহার কলাই সিদ্ধ করে দিয়ে আমাদের একাদশী ব্রত পালন করবে। তাই তো এই রাজ্যে থাকতেও আমরা চাই না। আমরা ঐতিহ্য রাজনীতি বই মুখ হয়ে ফিরে যাচ্ছি, চলে যাচ্ছি। তুমি ধর্ম যাবে আপনার দাঁড়াও। যদি আমার রাজপ্রাসাদ থেকে যদি অতিথি যদি ফিরে চলে যায়, তাহলে যে আমার অপমান হবে। না, কি বলছে? তার রাজ্যেতে হাড়ি থেকে চান্ডালি পর্যন্ত লোহা মন্ডল সিদ্ধ করে তাদের সেবা দিতে পারে, তাহলে কি আমি পারবো না? না, আমি নিশ্চয়ই পারবো। দাঁড়াও, এদিকে এসে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, দাও, আমি লোহার গলায় সিদ্ধ করে আমি আপনাদের সেবার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই জন্য লোহার অস্ত্র করা তাড়াতাড়ি করবেন মহারাজ। তাহলে আমরা বিশ্রাম কক্ষে আসি। বেশ, চলো যাও, অন্তর মহলে গিয়ে বিশ্রাম করো। এ কি? আমি কোনোদিন করলে শুনিনি, নয়নে দেখিনি যে অষ্টলোহা কলায় সিদ্ধ হয়। যদি এই লোহা কলাই যদি সিদ্ধ করে তাদের যদি আমি সেবা না দিতে পারি, তাহলে যে আমার অপমান হবে। না, কোথায় মনকা? ও মনকা, আশীর্বাদ করি। সাহেব, আমাকে কিসের জন্য ডেকেছো? আজ তোমাকে আমি কিসের জন্য লেগেছি তুমি তো জানো যে আমি চিরদিন আমি অতিথিকে আমি অন্য দান না করলে আমি অন্য সেবা করি না। তাহলে তুমি জানো আজ আমার রাজপ্রাসাদে ওই দুটি অতিথি এসেছে, তাদেরকে আমি সেবা দিতে পারিনি। মারকা কেন গো? ওরা কি সেবা করতে চেয়েছে? কেন দিতে পারিনি জানো? তারা কি সেবা করতে চায়? তারা যদি অষ্টলোহা কলায় তাদেরকে সিদ্ধ করে তাদেরকে যদি আমি দিতে পারি, তাহলে তারা সেবা করতে পারবে। কি বলছো গো? লোহার কলা কোনোদিন সিদ্ধ হয়?
আমি তো কর্ণে শুনিনি যে লাল কলা সিদ্ধ হয়। তাই তো সত্য। তাহলে কি তুমি পারবে না? তুমি পারবে না আমার মান সম্মান তুমি রক্ষা করবে? স্বামী গো, আমি চেষ্টা করে দেখবো। পারবে? তুমি পারবে? তুমি আমার মান সম্মানকে তুমি রক্ষা করতে পারবে? তা যদি হয় মনে করো, এই আমি তোমার হাতে আমি তুলে দিলাম, তুমি এই অষ্টলতলায় তুমি সিদ্ধ করে তুমি আমার হাতে তুলে দাও। বেশ স্বামী গো, তাই হবে। বেশ, আমি তোমাকে আশীর্বাদ করি যেন তোর মনের আশা যেন পূর্ণ হয়। তাই তো, এই লাল কলাই আমাকে সিদ্ধ করতে হবে। মা, বেহুলা, মা, আমি এলাম না গো। আমি শুনলাম আমাদের রাজপ্রাসাদে জানো দুজন অতিথি এসেছে। সত্যি বলেছিস মা, দুইজন অতিথি এসে তারা সেবা করতে চেয়েছে। সেবা করাওনি? না, তারা অন্য সেবা করবে না মা। তবে তবে কি সেবা করবে মা? তারা সেবা করবে যদি অষ্ট লাল কলা যদি সিদ্ধ করে দেয়, তাহলে তারা সেবা করবে। বেহুলা, অসম্ভব মা, কোনোদিন গল্প শুনিনি লোহার অষ্টকলা সিদ্ধ হয়। তবে দাও, আমি অবশ্যই চেষ্টা করব। পারবে তুমি? দাও মা। নাও বেহুলা। মাগো, তুমি পিতার কাছে যাও, আমি লোহার অষ্টকলায় সিদ্ধ করি তোমাদের কাছে আসছি। বেশ বেহুলা, তাই হবে। প্রভু দেবী, আজকে এই বিপদের দিনে আমার পিতার মান সম্মানের জন্য তুমি আমাদের রাজপ্রাসাদে সহায় হও মা। কোথায় ভুলে মনসা কোথায় তুমি এসেছো মা? বেহুলা, মা গো, আজ মা মা করে কেন স্মরণ করেছিস? কেন স্মরণ করেছি জানো মা? তোর ডাকে দিয়ে আমি থাকতে পারি না মা, তাই তো কৈলাস থেকে আমি শিশুয়া থেকে তোর ডাকে সাড়া দিয়েছি মা। বল মা কি গো, হয়েছে? আমাদের রাজপ্রাসাদে দুজন অতিথি এসেছে, তারা নাকি একাদশী ব্রত করেছে। তাদের একাদশী ব্রত ভঙ্গ করতে গেলে লোহার অষ্টকলায় সিদ্ধ করে তাদের সেবা দিতে হবে। হয় নাই মা, মা গো, আমার লালনে মাটিতে তরি মানে দেহ গুলানি গেলে দেখবি লোহার অষ্টকলায় সিদ্ধ হবে তুলার সমান হয়ে। বেশ মা গো, আমি তাই করবো। ও গো মায়ের নাম স্মরণ করে কানে নাম রোগিনী গো।
করতে? হ্যাঁ, দাও, আমি আসি। যাও। আমি আসি। স্বামী গো, ও স্বামী, বাবা আমি এসেছি, তাহলে তুমি পেরেছো? দেখো আমি পেরেছি লড় গলায় সিদ্ধ করতে। তাহলে মনকা তুমি বলতে পারো এই অষ্টলহা গলায় কে সিদ্ধ করেছে? আমাদের মেয়ে বেহুলা করেছি। কি বললে? আমার মেয়ে বেহুলা? হে স্বামী, বেশ, আমার মেয়ে বেহুলায় আমার যেন মান সম্মান যেন রক্ষা করতে পেরেছে। তুমি যাও, তুমি অন্তরপুরে গিয়ে তুমি বিশ্রাম করো। তাই যাও। কোথায়? অতিথিকে পাঠিয়ে দাও। এসে গেছি। ওরে বাবা রে, সর্বপ্রথম একটি ভুড়ি পূজা করতে চাই, পেট পূজা করতে চাই। পেট পূজা সুস্থ হয়েছে মহারাজ। হ্যাঁ, ওরে বাবা রে, একেবারে তুলার নেই, নরম হয়ে গেছে বাবা। হ্যাঁ আসুন ঘটক মশাই, এই সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়েছে একেবারে তুলনায় সিদ্ধ। কিন্তু আমি অষ্টমঙ্গা দিয়েছিলাম, একটি কম মনে হলো। একটি কম হলো কি করি বলতো? এ সিদ্ধ হয়েছে কিনা তাই পরীক্ষা করতে গিয়ে একটি নষ্ট হতে পারে। তা হতে পারে, তবে একটি কথা সদাগর মশাই, বলুন। আপনি আমাদের ব্রত পালন করার জন্য লোহার কলাই সিদ্ধ করেছেন, এই কথা সত্য, কিন্তু দান করলে যে দক্ষিণা দিতে হয় এই কথা বুঝি আপনার অবশ্যই জানা আছে। নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ, দান করলে দক্ষিণা দিতে হয়। তবে দান স্বরূপে এই অষ্টগোটা লোহার কলাই সিদ্ধ করে দিয়েছেন, হ্যাঁ। কিন্তু দক্ষিণা আমরা চাই। বলুন কি দক্ষিণা চান? না না, এইভাবে মুখে বিশ্বাস হয় না। তাহলে সেই দক্ষিণা তখনই আপনাকে প্রকাশ্য করে বলতে পারি যদি আপনি আমার হাতে হাত দিয়ে সত্য করতে পারেন। আপনার সঙ্গে যদি আমি সত্য করতে পারি তাহলে বলতে পারবো, তাই না? বেশ, তাই হয়। বলুন, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য হয় তিনবার, সত্য হয় তিনবার, যাহা বলিব যা বলিবে পালিব শতবার। পালন করিব শতবার। তবে আমার দক্ষিণার কথা শুনুন। দক্ষিণায় আমি অন্য কিছু চাই না, তাহলে আপনারই কনিষ্ঠ কন্যা বেফুলাকে চাই আমি আমার বধূ মাতা রূপে। কোথায় কারকে এসে আমার রাজপ্রাসাদে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে? কোথায় আর সাধু সন্ন্যাসী এনে বলে তোমার মেয়ে চায়, তোমাকে চিনি না যাই না কে? ও দাদা, প্রণাম দাদা। চিরষষ্ঠী হও বাসস্পতি, এবার বুঝি চিনতে পেরেছ। তবে ছদ্মবেশ ধারণ করে এসেছি, তার কারণে একমাত্র তোমার কন্যা বেফুলার সঙ্গে আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের আমি বিবাহ দিতে চাই।